সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে একটি ছাগল গর্ভবতী হলে ছাগলটি যে ধরনের পরিচর্যা করতে হয়। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি এই ভিডিওতে যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সম্পূর্ণ আমার নিজের অভিমত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। যার ফলে হয়তো অনেকের সঙ্গে আমার মতামতে পার্থক্য হতে পারে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রথমে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ছাগল হিটে আসার পূর্বে ছাগলটিকে ভালোভাবে কৃমিনাশক করিয়ে নেবেন। এরপর যখন আপনার ছাগলটি হিটে আসবে তখন ছাগলটিকে প্রজনন করিয়ে কিছুদিনের জন্য ছাগলটিকে অবজারভেশনে রাখবেন। এর কারণ হলো অনেক সময় ছাগল হিট মিস করে। এজন্য আপনারা অন্তত ২১ দিন খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যে ছাগলটি আর হিটে আসছে কিনা। এর কারণ হলো একবার হিটে এসে ছাগল যদি হিট মিস করে কিংবা ছাগলটিকে প্রজনন না করানো হয় তাহলে অধিকাংশ সময়ই ২১ দিনের মধ্যেই ছাগলটি আবারও হিটে চলে আসে। তো যখন দেখবেন যে ছাগলটি ২১ দিন হয়ে গেছে কিন্তু হিটে আসেনি তাহলে ভেবে নেবেন যে ছাগলটি হয়তোবা প্রেগন্যান্ট হয়ে গেছে। একটি ছাগল যখন প্রেগন্যান্ট হয়ে যায় তখন ছাগলটি পেটের মধ্যে ভ্রূণের জন্ম হয়। যে ভ্রূণের বিকাশের জন্য ছাগলটিকে কিছু বাড়তি পরিচর্যা করার প্রয়োজন পড়ে। যেমন ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস ও লতাপাতা খেতে দিতে হয় এবং কিছুটা দানাদার খাবারের প্রতি নজর দিতে হয়। তবে যদি আপনি আপনার গর্ভবতী ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে পারেন তবে আপনার দানাদার খাবার তেমনভাবে দেওয়া প্রয়োজন পড়বে না। আপনি রেগুলার যে দানাদার খাবারটা ব্যবহার করেন সেটা দিয়ে গর্ভাবস্থায়ও পালন করতে পারবেন। তবে শুধুমাত্র আপনারা বাণিজ্যিক ঘাস খাইয়ে গর্ভবতী ছাগলকে লালন পালন করার চেষ্টা করবেন না। এর কারণ হলো বাণিজ্যিক ঘাসসমূহে একই রকমের পুষ্টি থাকে। যে পুষ্টিগুলো ছাগল প্রতিদিন তো সংগ্রহ করতে পারে কিন্তু অন্যান্য পুষ্টিগুলো একই ঘাসের থেকে সংগ্রহ করতে পারে না। এজন্য আপনারা চেষ্টা করবেন যে ছাগল যখন গর্ভবতী হবে তখন ছাগলটিকে বিভিন্ন ধরনের ঘাসের সমন্বয়ে সুষম খাদ্য সরবরাহ করার। অর্থাৎ ছাগলটিকে কিছুটা নেপিয়ার ঘাস খেতে দেবেন আবার মাঝে, মাঝে কিছুটা দেশীয় বিভিন্ন ধরনের ঘাস খেতে দেবেন। আবার মাঝে, মাঝে ছাগলগুলোকে বিভিন্ন ধরনের গাছের পাতা যে পাতাগুলো সাধারণত ছাগল খেয়ে থাকে এই ধরনের গাছের পাতা খেতে দেবেন। এভাবে ছাগলের খাবারে পরিবর্তন করলে ছাগল বিভিন্ন ধরনের খাবার থেকে বিভিন্ন ধরনের পুষ্টি সংগ্রহ করতে পারবে। যার ফলে তার শরীরে পুষ্টিগুণের ঘাটতি দেখা দেবে না। তাছাড়াও একটি ছাগল গর্ভবতী হলে সেই ছাগলটিকে একটু ভালোভাবে দানাদার খাবার খেতে দেবেন। এমনটা বলছি না যে তাকে বেশি করে দানাদার খাবার দেবেন। তবে একটু লক্ষ্য রাখবেন যে ছাগলটা যেন দানাদার খাবারগুলো ভালোভাবে খেতে পারে। এর কারণ হলো আপনার যদি বেশি ছাগল থাকে তখন দেখবেন যে বড় ছাগলগুলো একটু দানাদার খাবার বেশি খেয়ে নিচ্ছে। আর আপনার গর্ভবতী ছাগলটি যদি পাঁঠি ছাগল হয় তখন দেখবেন যে বড় ছাগলগুলোর সঙ্গে সে ভালোভাবে খেয়ে পারছে না। এজন্য আপনারা লক্ষ্য রাখবেন যে প্রতিটা ছাগল যেন সমান পরিমাণে দানাদার খাবার পায়। এজন্য আপনারা দানাদার খাবারটা দিয়ে কিছুক্ষণ হয়তোবা ছাগলের কাছে দাঁড়িয়ে থাকতে পারেন। এর ফলে হবে কি যদি কোনো ছাগল বেশি খাবার খেয়ে নিতে লাগে এবং অন্যজনকে খেতে না দেয় আপনি সেই ছাগলটিকে ভালোভাবে দাঁড়িয়ে খাওয়াতে পারবেন। তাছাড়াও অনেক সময় অনেকজন গর্ভাবস্থায় ছাগলকে বিভিন্ন ধরনের ঔষধ রেকমেন্ডেশন করে থাকেন। তবে আমি আমার ছাগলগুলোকে কোনো সময় গর্ভাবস্থায় কোনো ধরনের মেডিসিন খাওয়াই না। তবে একেবারে খাওয়াই না বললেও ভুল হবে। আমি মাঝে, মাঝে ছাগলগুলোকে কিছুটা জিঙ্ক সিরাপ খেতে দিই। এর ফলে ছাগলের খাবারের রুচি বাড়ে এবং তাদের শরীরে তেল চিকচিকে একটা ভাব তৈরি হয়। যদিও এবারে প্রচণ্ড বর্ষায় আমার ছাগলগুলো বেশ অনেকটাই শুকিয়ে গেছে এবং শরীরে তেল চিকচিকে ভাবটাও কমে গেছে। তবে বর্ষা প্রায় চলেই গেছে। কিছুদিনের মধ্যেই হয়তো বর্ষা একেবারে চলে যাবে। তাহলে আমার ছাগলগুলো আবারও ঠিক হয়ে যাবে। এরপর আপনারা হয়তো ভাবতে পারেন যে ছাগলকে গর্ভাবস্থায় কৃমিনাশক করানো উচিত কিনা? তো উচিত কিনা এটা বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমি আমার ছাগলগুলোকে গর্ভাবস্থায় কোনোদিনই কৃমিনাশক করাই না। তবে ছাগলকে গর্ভাবস্থায় কৃমিনাশক করানো যায় না বিষয়টা এমন নয়। ছাগলকে যদি আপনারা গর্ভাবস্থায় কৃমিনাশক করাতেই চান তাহলে আপনারা ভালো ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। এর কারণ হলো ছাগলকে গর্ভাবস্থায় সব ধরনের কৃমিনাশক দেওয়া যায় না। আপনারা যদি অনভিজ্ঞ পশু ডাক্তারের চিকিৎসা অনুযায়ী ছাগলকে গর্ভাবস্থায় কৃমিনাশক করান তাহলে ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য যদি আপনারা ছাগলকে গর্ভাবস্থায় কৃমিনাশক করাতে চান তাহলে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তবে পূর্বেই বলেছি যে আমি আমার ছাগলগুলোকে গর্ভাবস্থায় কোনো ধরনের কৃমিনাশক করি না। আপনারা যদি ছাগল একবার বাচ্চা দিয়ে পুনরায় হিটে আসার আগে যদি ছাগলটিকে ভালোভাবে কৃমিনাশক করান তাহলে গর্ভাবস্থায় আর নতুন করে কৃমিনাশক করার প্রয়োজন পড়বে না। এছাড়াও যদি আপনার একের অধিক ছাগল থাকে এবং গর্ভাবস্থায় ছাগলগুলো মারামারি করে তখন আপনারা সে মারামারি করা ছাগলটিকে একটু বেঁধে রাখার চেষ্টা করবেন। এর কারণ হলো গর্ভাবস্থায় ছাগল যদি মারামারি করে ভ্রূণে আঘাত লাগে তাহলে ছাগলটির বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনারা যে ছাগলটি মারামারি করে সে ছাগলটিকে বেঁধে রাখার চেষ্টা করবেন। তবে আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করবেন যে আমি আমার ছাগলগুলোকে সবসময় ছেড়ে দিয়ে রাখি। অনেক সময় ছাগলগুলোকে ধরার প্রয়োজন পড়ে যে কারণে তাদের গলায় সামান্য একটা দড়ি দিয়ে রাখা হয়েছে।
তো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার এতগুলো ছাগল কেন মারামারি করে না? এর কারণ হিসেবে বলব আমি আমার ছাগলগুলোকে এমনভাবে অভ্যস্ত করেছি যে এরা একে অন্যকে ছাড়া থাকতেই পারে না। আর মারামারি করা তো দূরের কথা। তবে হয়তো আপনারা অনেক সময় ভিডিওতে লক্ষ্য করেছেন যে একটা ছাগল আরেকটা ছাগলকে মাথা দিয়ে গুঁতো দিচ্ছে। তবে এটা ঠিক মারামারির মধ্যে পড়ে না। খাওয়ার সময় ছাগল অনেক সময় এ ধরনের কাজ করে থাকে। আর আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি যে আমার এখানে ৩ টা ছাগল ৩ মাসের উপরে প্রেগনেন্ট রয়েছে এবং একটি ছাগল আগামী ১০ দিনের মধ্যে হয়তো বাচ্চা দিয়ে দেবে। এছাড়াও আপনারা গর্ভবতী ছাগলের আশেপাশে বড় খাসি ছেড়ে রাখবেন না। এর কারণ হলো খাসি অকারণে ছাগলের সঙ্গে দুষ্টামি করে। এজন্য আপনারা যদি খাসি পালন করেন তবে খাসিটিকে বেঁধে রাখার চেষ্টা করবেন, না হলে আলাদা করে পালন করার চেষ্টা করবেন। এর কারণ হলো খাসি ছাগল যখন পাঁঠি ছাগলগুলোকে বিরক্ত করে তখন হয়তো বা ছাগলের পেটে আঘাত লেগে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা কখনোই বড় খাসি ছাগলকে গর্ভবতী পাঁঠি ছাগলের কাছে রাখবেন না। এবার আসা যাক একটি ছাগলের বাচ্চা হওয়ার সময় যখন খুব নিকটে চলে আসে তখন কি করতে পারেন? আপনারা যারা ছাগল পালন করেন তারা হয়তো নিশ্চয়ই হিসেব রাখেন যে ছাগলটি বাচ্চা দেওয়ার সময় হয়ে এসেছে কিনা। তো যখন আপনারা দেখবেন যে ছাগলটি বাচ্চা দেওয়ার ১০ থেকে ১৫ দিন রয়েছে তখন আপনারা ছাগলটিকে একটু ভালোভাবে অবজারভেশনে রাখবেন। এর কারণ হলো একটি ছাগলের বাচ্চা হতে সম্পূর্ণ ৫ মাস লাগে, বিষয়টি কিন্তু এমনও নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ৫-৬ দিন বেশি লাগতে পারে, আবার ৫-৬ দিন আগেও বাচ্চা হয়ে যেতে পারে। এজন্য আপনারা ৪ মাস ২০ দিন পূর্ণ হলে ছাগলটিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। এর কারণ হলো বেশিরভাগ সময়ই ছাগলের বাচ্চা কোনো সমস্যা ছাড়াই ডেলিভারি হয়ে যায়। কিন্তু মাঝে, মাঝে কিছু জটিলতাও দেখা দিতে পারে। এজন্য আপনারা সবসময় ভালোভাবে ছাগলটির উপর লক্ষ্য রাখবেন। বিশেষ করে রাতে মাঝে, মাঝে উঠে ছাগলটিকে পর্যবেক্ষণ করবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ছাগল গর্ভবতী হলে ছাগলটি কী ধরনের পরিচর্যা করবেন এ বিষয়ে জানানোর কিছুটা চেষ্টা করলাম। তবে হয়তোবা কথাগুলোকে ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলোকে আপনারা একটু মন দিয়ে ভাবলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।